কিন্তু যে বাংলাদেশ, এই যে বর্তমান যে বাংলাদেশ, আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জেলখানায়, তাদের এই পরিণতি, এই রাজনৈতিক অসহিষ্ণুতা, এটা নিয়ে এসেছে কে? আজকে অনেকে মনে করবেন যে আওয়ামী লীগ যদি এটা করেছে তাই বলে কি এখন আওয়ামী লীগ চলে গিয়েছে, অন্য সরকারই সেটা করবে? মানে এই সরকার করছেটা কি? আমরা এটার আরো আরো কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে। এই জন্যই আমার ব্যক্তিগতভাবে আমি সরকারের সাথে আমার এত সমস্যা, এগুলোর কারণে তারা বিচার করে না ঠিক মতো। যেই সংগঠন, আপনি যদি এই ছেলের এই যে সাদ্দামের ফেসবুক পেজ, সেটাতে যদি আইডিতে যদি যান, তার আইডিতে সেই এই যে 25-এর আপনার মাঝামাঝি সময়েও সে যেসব পোস্ট করেছে, প্রকাশ্যে সে মিছিল করছে। তুই তো নিষিদ্ধ সংগঠন, তো এই দেশের সরকারের আইন ভঙ্গ করে তারপরে তুমি মিছিল করতে পারবে না। অনেকেই বলছে তাকে কেন, তার কি অপরাধ, তাকে জেলে রাখা হয়েছে, কিন্তু সে মিছিল করেছে। এর মাঝখানেও মিছিল করেছে সে। কদিন পর পর ওই যে তন্ময় হেলাল, তাদের সাথে, তন্ময় হেলালেরা কারা? এরা সন্ত্রাসী, এরা এরা হত্যা মামলার আসামি, পলাতক। তাদের এগুলো নিয়ে তারপরে সে ফেসবুকে ওপেনে এগুলো করেছে। তো তাকে জামিন দেবে কিভাবে? আমি যদি মনে করি যে তার কোনো দোষ নাই, ধরে নিলাম, আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি, প্রচন্ড উগ্র এবং মাদকাসক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই সাদ্দাম জড়িত। অনেক মানুষ আছে এখনো নাকি তার কথা শুনে, তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছো এর হাত থেকে আমাদেরকে। এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাদ্দাম। তো তারা ধরে নিলাম সে খুবই নিষ্পাপ, নিরীহ, তার কোনো সমস্যা নাই। দল হিসেবে যারা মনে করেন যে আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে, তাদের কাছে প্রশ্ন, দল হিসেবে এখনো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ। প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে। তারা ক্ষমা চেয়েছে? এই যে 15 বছর যা করলো এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল। ক্ষমা চেয়েছে? ক্ষমা চায়নি। তাহলে আপনি মাফ করবেন কাকে? যে ক্ষমা চায়নি সে এখনো হুমকি দিচ্ছে। তারা এই সাদ্দামের ফেসবুক পোস্টগুলি দেখেন না, দেখা হবে এই সেই হাবি জাবি, বিশাল হুমকি। মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই করেন, এরকম একটা ভাব নিয়ে সে এগুলো করতো। ওপেনে ঢাকা শহরে এসে সে মিছিল করে। তাদেরকে আপনি ক্ষমা করবেন কিভাবে? তারা মাপ চাক, তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছি, আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারবো না, আমরা এটার জন্য ক্ষমা চাই। ক্ষমা চেয়েছে? ক্ষমা চাইনি। আপনি মাপ করবেন কাকে? এটা আসেন আমাদের দেশের সাংবাদিক, এই যে প্রথম আলো বিশাল সুন্দর এক যে সাদ্দামরা কেন মৃত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারে না, এক কলম লিখেছে তারা। আরো সাংবাদিক, সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য। ভাই, এই 15 বছর অনেক ঘটনা ঘটেছে। আমি আমার আজকের ভিডিওতে আমি মানে ঘন্টাখানেক ঘাটাঘাটি করে যে কটা ভিডিও পেয়েছি, সেই কটা ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো যে কি করেছে এখন এই 15 বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কি নির্যাতন হয়েছে। আপনাদের খিলগাঁয়ের জনির কথা মনে নাই? জনির বাচ্চার বয়স কত? যারা সাদ্দামের আজকে এই মুক্তির কথা বলছেন, এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর আগে, মনে নাই? সে ব্যক্তি ছাড়া পেয়েই তারপরে গিয়ে হাদিকে মেরেছে। তো এখন সাদ্দামরে ছাড়তে হবে? সে তারপরে আবার ফের হাসনাতকে ধরবে, সার্জিসকে ধরবে, নাহিদকে ধরবে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে ধরবে, এই জন্য ছাড়তে হবে? তার অন্যায়ের সাজা পাইতে হবে। সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয়, বিডিআর সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 10 বছর আগে, এরকম এক ব্যক্তির গেল কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন, তার প্যারোলে মুক্তি দেয়নি। ছাড়ে তো নাই, প্যারোলে মুক্তি দেয়নি। কেন জানি জানেন? বলছে সেখানে যেতে আসতে সময় লাগবে, এই জন্য মুক্তি দেয়নি। কই এই দেশের মিডিয়া কথা বলে নাই তো? এখন পর্যন্ত বিডিআর এর লোকজন জেলখানায় আছে, তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয়। ভাই, এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন, শরীরের বিভিন্ন জায়গায়, কোমর, পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে। পা অবশ হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, নানান অসুখে ভুগছে। অনেক বছর তো 17-18 বছর হয়ে যাচ্ছে। মানুষগুলোর প্যারোলে যাইতে দেয়নি। এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে, ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার, এটা কেন হয় নাই, কি হয় নাই, প্রশাসনের দিক থেকে একটা বলছে, তাদের দিক থেকে আরেকটা বলছে, আমরা জানি না কি হয়েছে। প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যে তাকে দেখিয়েছে, এই মানবিকতা আপনি দেখিয়েছেন? আপনারা লাশ দেন নাই। এই পুরান ঢাকার ইব্রাহিম, আমাদের এই ক্রাইম এডিশনের নিউজ গিয়েছে, দেখেন ইব্রাহিমকে এই যে 7টা ছেলেকে গাজীপুরে মারলো, একটা লাশ দেওয়া হয়নি। লাশ আনতে গিয়েছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিক ভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। চিন্তা করেছে আরেক ছেলে আছে, ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে, যাক আর বাদ দিলাম। তো তারাই করে নাই, তারা লাশও পায় নাই। এখন লাশ খুঁজছে, জুরাইনে খুঁজছে, গাজীপুরে খুঁজছে, ঢাকায় খুঁজছে, নানান জায়গায় যে তারা লাশ খুঁজছে। এটা সেই বাংলাদেশ। এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে
মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন, করেন নাই? এটা সেই দেশ। এই দেশে এই কাদের মোল্লাকে বানিয়েছে কসাই কাদের, শহীদ নিজামী তাকে বানানো হয়েছে, তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন, হরিণ সাপ্লাই দিতেন। মীর কাসিম আলী, দেলার হোসেন সাইদি, যাদের যাদের হত্যা করা হয়েছে, এই পৃথিবীর এমন কোন আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে, তাহলে হাতে ছুরি পরে তারপরে ঘুরব। মানুষগুলোকে মারা হয়েছে, একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায়, এটা দেখে যাদের খারাপ লাগে, সেদিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম, এই কাদের মোল্লার ঘটনার দিন। তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে এই ঢেলা দেওয়া হয়েছে, জুতো ছুঁড়ে মারা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে। পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটার সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, গাড়ির উপর জুতা হয়ে গেছে। এটা সেই বাংলাদেশ। এই বেশি দিন হয়নি খালেদা জিয়া মারা গিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই দল দায়ী। জেলখানার ভেতরে তো স্লো পয়জনিং করেছেই, তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই। যে সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো, তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হইতো, বাঁচতে পারতো তো। আল্লাহ যদি হাত লিখে রাখতে চলো, আপনারা সেই চেষ্টা করতে দেন নাই। খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে কি করতো? খালেদা জিয়া কি তারেক রহমানের চাইতে বেশি পাওয়ারফুল, বেশি শারীরিক শক্তি তার, সে গিয়ে আপনার সরকার উৎখাত করে ফেলতো? আপনি দেন নাই। তারপরে একটা ছেলের কথা আমার খুব, ওর বাবা মা যেভাবে কান্না করেছে, শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে ক্রসফায়ারে তাকে নিয়ে মারা হয়। এই দেশে ক্রসফায়ারের নিউজগুলো কিভাবে হইতো জানেন? ক্রসফায়ারের নিউজগুলো হইতো শিবিরের সন্ত্রাসী, শিবিরকে বানানো হইতো ডাকাত, জিহাদি নাশকতার প্রস্তুতিকালে। সেখানে যাওয়ার পরে বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে, পুলিশ পাল্টা গুলি ছুড়েছে। নিরীহ মানুষ। মুফতি হান্নানের কথা মনে আছে? এই আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে, এই প্রথম আলো নিউজে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। যদি মুফতি হান্নানের ন্যূনতম 21শে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে, আমি এটা নিয়ে কাজ করেছি, আমি জানি, যদি কোনো সম্পৃক্ততা থাকে, আল্লাহর কাছে বেহেশত চাই না। মৃত্যুর আগে আল্লাহর কাছে বলে রাখলাম, যদি এটার সত্যতা থেকে থাকে, এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম, কতটুকু কনফিডেন্স থাকলে তারপরে এই কথা বলতে পারে মানুষ, একটু চিন্তা করে নেন। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই প্রথম আলোর লোকজন, এই সন্তোষ শর্মা, এই ডেইলি স্টারের লোকজন, 71, সময় টিভি, এরা সাথে থেকে তারপর পুলিশকে দিয়ে ঠান্ডা মাথায় এই দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। এটা সেই দেশ। এই জুলাইয়ের ঘটনার সময়